ভালোই চলছে রাত দিন চলছে কার সঙ্গে কথা বলছি জানো চিত্রমন প্রশ্ন স্যাটেলাইটে বোমা চালো কি নদী চলছে জল এদিকে ঢোকে জোয়ার ভাটা তো না জোয়ার ভাটা তাহলে প্রতিনিয়ত যেমন হয় নিয়মিত তেমন যখন জোয়ার এলে এই অবধি গিয়ে আটকে যাবে ক্রসবার দিয়ে পুরো উপরটা ব্লক করা আছে দিয়ে ড্রাই করে ওই রকম মেশিন দিয়ে কাগজ পুরো দিচ্ছে আর এখন ওই 4 কিলোমিটার দিয়ে এখান থেকে 4 কিলোমিটার ফার্স্ট লিস্টে কনসিডার করা হয়েছে আর এখন ওই জন্য জল এখন ঠিক করে এফেক্ট পড়ছে না যেহেতু ক্রসবার দিয়ে আছে আর এটা সিস্টেমটা নিচ থেকে কেটে যাওয়ার বন্ধ করে দেন কালকে যেখানে আমি গেছিলাম ওটা স্যার এই যে আপে নিচ থেকে কেটে কেটে আমরা স্যার যাচ্ছি ওটা তারপরে কীরকম সময় লাগবে টেন্টেটিভলি 1 বছর টাইম দেওয়া ছিল কিন্তু শুরু হয়েছে অনেক রকমের গাছ কাটার পারমিশন এনকোয়ারি এইসব নিয়ে সমস্যা হয়েছিল এবারে তো জল না আমরা সে টার্গেট করছি মানে যতটা করা যায় এবার না আমরা এখনও ফাইনাল করতে পারছি না পারবো কিনা আমরা চেষ্টা করতে পারছি আর এমডিডিসিএল স্যার এর মধ্যে মানে মেন মানে এনগেজিং অথরিটি তো আমরা ওদেরকে টাইমলি রিপোর্টও করি ধরুন স্লো হলো বা কী সমস্যা হলো এবং ডিএম স্যারকে রেগুলার মানে মান্থলি যা সমস্যা আমাদের সঙ্গে মিটিংয়ে বসে এটার উদ্যোগটা আমি নিয়েছিলাম ওই বন্যাটা দেখার পরে ওরা আমাকে বলেছিল যে তোমাদের না থাকলে কতটা দেখা যায় কাজটা চালু রাখুন হ্যাঁ যাতে পুরো এলাকাটায় কাটা যায় পুরো সোলা দিকে পুরো সে 20 কিলোমিটার আপ অফ যায় এই যে আমরা ধরুন এস্টিমেট করে ওরা দিল ওদের তো না তো হচ্ছে এটা আলোচনা হয়েছে নির্মাণ সহায়ক থাকে ওরা যদি করে দিল আমাদের যেটা হচ্ছে যে সমস্ত নাসাখালের ক্ষেত্রে এখানে যেটা অ্যাডপ্ট করা হয়েছে যে নিয়মটা এইভাবে ওই টেন্ডার হবে মাটির কোয়ান্টিটি শেয়ারিং দিয়ে এইভাবে আমাদের হয়েছে এটা আলোচনা হ্যাঁ এটা তো মানে ঠিক হচ্ছে এটা আমার আগে 100% হ্যাঁ শেয়ারিং দিয়ে যত বেশি 30% গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে গভর্নমেন্টকে দিতে হবে বাকি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি না না ওই 30% 70 ওনারা বিক্রি করবে বাকিটা টোটাল একটা আনুমানিক আছে 4 কোটি 30 লক্ষ এরকম সিএফটি এর মাটি এই জন্য হ্যাঁ সোয়াদিঘি খাল প্রবলেমটা শুরু হয়েছিল এবারের বর্ষায় প্রচণ্ড একটা বর্ষা হয়েছিল তারপর আমি একটা জায়গা পরিদর্শন করতে গিয়েছিলাম এলাকাটার নাম হচ্ছে দেড়িয়াচক সেখানে গিয়ে আমি দেখেছিলাম যে মানুষজনকে উদ্ধার করে স্কুলে নিয়ে এসে রেখেছেন এবং শুভেন্দুবাবু আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তাদের খাওয়া দাওয়া এবং অন্যান্য ওষুধপত্রের সব ব্যবস্থা করেছিলেন খুব বড় একটা করে ব্যবস্থা করে তো সেখানে লোকজন অত্যন্ত দুর্দশায় ছিলেন একটা সংসার থেকে ছেড়ে চলে এসে যদি স্কুল ঘরে থাকতে হয় তাদেরকে তাহলে যে দুর্দশা হয় তো তখন আমি তাদের থেকে জানতে পারি যে এখানে সোয়াদিঘি খাল বলে যে খালটা আছে সেই খালটা একেবারে মজে গেছে সেটা অনেক দিন ধরে সংস্কার করা হয় না সেই জন্য এই অবস্থা হচ্ছে সোয়াদিঘি খাল সংস্কার করা দরকার এবং সোয়াদিঘি খাল সংস্কার করলে তারা আমাকে বলেছিলেন যে আমার একটা মূর্তি বানিয়ে দেবেন ওখানে ঠিক আছে তো মূর্তি বানানোর উদ্দেশ্য তো আমি কিছু করছি না তো এখানে আমি তখন যোগাযোগ করেছিলাম ওনাদের যিনি কাজটা পেয়েছেন এমএমডিসি নাকি ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন তাদের চেয়ারম্যানের মিস্টার গান্ধীর সঙ্গে আমি কথা বলেছিলাম এবং তিনি আমার থেকে কিছু সময় চেয়েছিলেন বলছেন তার মধ্যে আমরা শুরু করে দেবো তো আমি দেখেছিলাম কিছুদিন বাদেই একটা অর্ডার বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং তার কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়েছে এতে আমি আনন্দিত যে কাজ শুরু হয়েছে তবে কাজটা বড্ড স্লো চলছে আমি যারা করছেন তাদেরকে অনুরোধ করেছি আর একটু বাড়াতে
হ্যাঁ, কারণ এটা তো 20 কিলোমিটারের খাল, এটা একটু তাড়াতাড়ি করতে হবে। তো ওনারা বলেছেন, চেষ্টা করছেন, অন্যান্য গাড়ি আজকেও নামবে মানে মাটি কাটার। তো সেটা হলে আমরা আশা করছি এবছরের বর্ষাটায় হয়তো যদি খুব ভারী বর্ষা হয় তাহলে হয়তো অসুবিধে হবে মানুষজনের, কিন্তু আশা করছি পরের বছরের বর্ষায় সে অসুবিধাটা হবে না। ঠিক আছে, যেহেতু আমি এটা শুরু করিয়েছিলাম সেই জন্য আমি এখানে এটা দেখতে এসেছি যে কতদূর পর্যন্ত এগিয়েছে, এর ওপর নজর আমার আছে এবং আমি এখানে প্রায়ই আসবো কাজের অগ্রগতি দেখার জন্যে। ঠিক আছে।